অবাজিয়ল আজানত জবাব দন ওয়াজিব এ মাসালা এবে জানি রাহন আর বাংলাদেশত বেশি অবহেলা আমাদের দেশে বেশি অবহেলা করে যে মাসালাটাকে ওয়াজিবের মাসালা আজানের জবাব দেয়া কি ওয়াজিব আজানের জবাব দেয়া কি ও বড় করে হন আজানের জবাব দেয়া কি যে মোবাইল টিপতেছে সে টেপা টিভির মধ্যে আছে যে বড় আওয়াজে টিভি এখন তো টিভি কমে গেছে মোবাইলের মধ্যে টিভি ঢুকে গেছে এ মোবাইলে টিভি চললে এরকম আওয়াজ চলমান থাকে বন্ধ করে না ছোট করে দে মানে টিভি চলবে ছোট করে দিছি এটাও আজানের সাথে বেয়াদবি চালু থাকে সেটাও কি বেয়াদবি এবং কেউ একে অপরের সাথে আড্ডাবাজি করতেছে কথা বলতেছে মানে কথা শেষ করতে হবে আজানের গায়ে আজান চলতে থাকুক অসুবিধা নাই না 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 যেভাবে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআনে পাকের তেলাওয়াত হয় ফাসতামিউ তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো ওয়া আনসিতু নীরব থাকো চুপচাপ থাকো লাআল্লাকুম তুরহামুন যাতে তোমাদের উপর আল্লাহর রহমত আসে সুবহানাল্লাহ যারা তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হও এই আয়াতের মাধ্যমে দুইটি আমরের সিগা আদেশের মাধ্যমে এটা ওয়াজিব হয়ে গেছে কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে সেই জন্য আজানের জবাব দেওয়া ওয়াজিব আমার প্রিয় মুসলমান ভাইগণ মনে কষ্ট আনবেন না এই মাসালা নিয়ে বেশি অবহেলা মনে আঘাত নিবেন না মনে হচ্ছে হুজুর কর্কশ ভাষায় বলছেন ওয়াজিব তরক করার গুনাহ কাফেরের সমতুল্য নাউজুবিল্লাহ তাগিদ দিয়ে না বললে আপনারা গুরুত্ব দিবেন না আজান হচ্ছে আল্লাহর ডাকে সারা দিন আজানকে মনোযোগ সহকারে শুনুন হাদিসে পাকে রয়েছে যে আজান কানে শুনে মসজিদে যায় নাই আজানের জবাব দেয় নাই সে মৃত্যুকালে কলমা নসিব হবে না নাউজুবিল্লাহ সে মৃত্যুকালে কলমা নসিব হবে না কলমা তকদিরে লেখা থাকবে না জুটবে না কলমা না পড়েই মারা যাবে তার মানে কি জানেন ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই ফলাফল হচ্ছে ঈমান নিয়ে কবরে এই ছোট্ট 2 মিনিটের আজান 3 মিনিটের আজান 5 মিনিটের আজানে আপনার দুনিয়াদারি খালাস দুনিয়ার পরীক্ষার ময়দানে ফেল বরবাদ হয়ে গেলেন জিন্দেগি নামাজ পড়া তো দূরের কথা আজানের জবাব না দেওয়ার কারণে আপনার ঈমানের উপর হামলা ঈমানের উপর আপনি নিজে আঘাত করলেন আল্লাহ এই সমস্ত বদ আমল থেকে ইসলামের পাক্কা মাসালাগুলোকে অবহেলা করা থেকে অলসতা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় মুমিনের উপর নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা কোন ফুকাহা একরাম মুফাসসির একরাম বলেছেন ওয়াজিব কোন মুফাসসির একরাম বলেছেন ফরজ তবে আমাদেরকে ফরজটাকেই নিতে হবে কোনোভাবে নিতান্তই যদি কোনো উজর হয়ে থাকে কষ্ট হয়ে থাকে বেশি জরুরত যেমন একটা উদাহরণ দিই আমার আম্মা যান বেশি জরুরতের কারণে আম্মা ডাকতেছে আম্মা নিজের মা ডাকছেন এদিকে নামাজের টাইম হয়েছে মা ডাকছেন এদিকে নামাজের টাইম হয়েছে ছেলে যাচ্ছে ফরজ ধরতে মসজিদের ফরজ নামাজ আদায় করার জন্য ছেলে দৌড়াচ্ছে আমি জামাতে গিয়ে নামাজ পড়বো এদিকে একই সময়ে কে ডাকছেন মা ডাকছেন মসজিদে যাবেন নাকি মার ডাকে সাড়া দিবেন মসজিদে যাবেন নাকি মার ডাকে সাড়া দিবেন এখন যদি আপনি আমাকে বলেন হুজুর মা বড় না আল্লাহ বড় মা বড় না নামাজ বড় এই প্রশ্ন করলে বাট কিন্তু হোয়াট কি বোকার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি যেখানে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআন আল্লাহর সাথে কাউকে শরীক করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে সদাচরণ করো সৎ ব্যবহার করো এখন ফরজ একটা আল্লাহর হুকুম আল্লাহ বলে দিচ্ছেন তোমরা মা বাবার সাথে সদাচরণ করো দয়ার সাথে ইহসান করো ব্যবহার করো এটা আল্লাহর হুকুম এটা আল্লাহর আদেশ এখন মা ডেকেছে ওষুধ খাওয়ার জন্য হোক পান খাওয়ার জন্য হোক বাথরুমে নিয়ে যাওয়ার জন্য হোক লাইট বন্ধ করে দেওয়ার জন্য হোক ফ্যান চালিয়ে দেওয়ার জন্য হোক লাঠিটা দেওয়ার জন্য হোক কোনো না কোনো কারণে আম্মা জান আপনাকে ডাক দিয়েছেন আপনি কানে শুনতে পেয়েছেন আগে মসজিদে যাবেন না আগে আম্মা জানের হাজতটা সেরে নিন
আগে নিজের মায়ের সেবা করুন, নিজের মায়ের প্রয়োজনটা মিটিয়ে দরকার হলে নামাজ নিজে নিজে পড়বেন, সদস্য থাকলে জামাতে পড়বেন, আবার নিজে নিজে জামাত কায়েম করবেন, নতবা নিজে নিজে পড়বেন। তবে আগে মায়ের ডাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে। যদি কোনো কারণে মা যদি মনে কষ্ট পায়, ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সদাচরণ করো, ইহসান করো। আপনাকে ডেকেছেন, আপনি আল্লাহওয়ালা দেখিয়ে দৌড় মেরেছেন মসজিদে, আল্লাহ দৌড় দিয়েছেন, এদিকে মায়ের মনে কষ্ট এসেছে। মা তো আপনাকে নামাজ পড়তে যাওয়ার জন্য নিষেধ করে নাই, নামাজ পড়িও না সেটা বলে নাই। হয়তো মায়ের হাজতটা 2-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে। যদি এই 5 মিনিটের কারণে যদি আপনার মায়ের বড় ধরনের ক্ষতি হয়ে যায়, যদি মায়ের অন্তর থেকে একটা অভিশাপ এসে যায়, বদদোয়া আসে যায়, আপনার পুরো জিন্দেগি মার্ডার, পুরো ইবাদত, পুরো জীবনের ইবাদত বরবাদ। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই জন্য মায়ের ডাকে সাড়া দিবেন এবং ফরজের সময়কেও সম্মান করবেন, রক্ষা করে সঠিক সময়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন। প্রিয় হাজরিন, ইসলাম সুন্দর, শান্তির, সফলতার ধর্ম, বিনয়ের ধর্ম। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আপনি নামাজে ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে আপনি সফলতা পেতে চাইলে, সফল হতে চাইলে আপনাকে ভদ্র নম্র হতে হবে, আপনাকে বিনয়ী হতে হবে, আপনার কাছে আদব আখলাক মহব্বত থাকতে হবে। অহংকার মনোভাব নিয়ে আপনি আসতে পারবেন না। মাকে পিছনে দিয়ে মা ডাকে সাড়া দেন নাই, মায়ের মনে কষ্ট এসেছে বা এই কারণে মায়ের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে ঝুলন্ত থাকবে, আল্লাহ আপনার নামাজ কবুল করবে না মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। সুতরাং ফরজ দুইটা এক জায়গায় হয়ে গেছে, মার হুকুমটা সামলে তারপরে ফরজ আঁকড়ে ধরবেন। যেহেতু মা তো আপনাকে শরীয়ত বিরোধী আদেশ করে নাই, নামাজ পড়িও না এরকম বলে নাই। তবে কোনো মা বাবা যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ করে, শরীয়ত বিরোধী কোনো আদেশ করলে তখন সেটা মানা যাবে না, তখন সেটা মানা যাবে না। মা যত বড় পাক্কা গুনাহগার হোক, মা বাবা যত বড় গুনাহগার হোক, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, বিধর্মী হলেও করা যাবে না। প্রিয় হাজরিন, সাবধান। ইসলাম এমন একটা ধর্ম, ইসলামে কঠিনতার স্থানও নেই, আবার বেশি সহজ থেকে সহজ নিচে নামারও সুযোগ নেই। মধ্যম পন্থা অবলম্বন করার জন্য ইসলাম সব সময় মুমিনদেরকে আহ্বান করেছে। আমরা কঠিনেও যাব না, অতিরিক্ত সহজেও যাব না, মাঝামাঝি। আমরা বেশি দ্রুতও করব না, বেশি আস্তেও করব না। বেশি তাড়াতাড়ি হাঁটলে বলবে যে এ মানুষটা বুতে ধরেছে, ফাগলামি করতেছে। আবার বেশি স্লো হাঁটলে বলে এ অসুস্থ, দুর্বল, অলস। দুদিকে মন্তব্য থাকবে। মধ্যম পন্থা অবলম্বন করলে আপনি সফল। এটা আমাদেরকে মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন।